মুসা নবীর জামানায় এক ব্যক্তির নাম ছিল বালআম। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। লাম্মা নাজালা মুসা বিল জাব্বারিন, ইবনে কাসিরে আসছে মুসা নবী যখন জাব্বারিন প্রতাপশালী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য তাদের এলাকায় নামলেন, ওই এলাকার মানুষগুলা জানতে পারলো মুসা নবীর সাথে যুদ্ধ করে পারা যাবে না। কি করা যায়? চলো বালআম নাকি আল্লাহরে যা বলে কবুল হয়ে যায়, বালআমকে গিয়ে বলবো মুসা নবীর বিরুদ্ধে যেন বদদোয়া করে। কয় বদদোয়া করলে কি হবে? কয় বদদোয়া করলে আমাদের সাথে আর যুদ্ধ করা লাগলো না, যুদ্ধ ছাড়াই মুসা ধ্বংস হয়ে যাবে, আমরা জয়লাভ করে ফেললাম। নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে দিল থেকে নাউজুবিল্লাহ। নবীর শানে তো কত বড় বেয়াদবিমূলক কথা। সবাই প্ল্যান করে বালআমের কাছে গেছে, তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো। বালআম কয় আমি দোয়া করলে কবুল হয় ঠিক, তো যার তার বিরুদ্ধে দোয়া করলে তো হবে না। মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি কবুল তো হবে না, উল্টা আমার এই যোগ্যতা আল্লাহ উঠায় নিবে, আমি ধ্বংস হব। কাজ হইতেছে না। এবার চিন্তা করলো অর্থের প্রলোভন দেখাই, টাকার প্রলোভন দেখাই, দেখি কাজ হয় কিনা। এখান থেকে বড় শিক্ষা যে টাকার কাছে যেন আপনি আমাদের হেদায়েত বিক্রি করে না দিই। অন্যান্য মুফাসসিরিনে কেরাম লেখছেন ওর বিবির মাধ্যমে অঢেল সম্পত্তি দিয়ে বালআমকে বুঝায় শোনায়, এই জন্য বিবির থেকেও সতর্ক থাকবেন, বিবি যেন আপনার পথভ্রষ্টতার কারণ না হয়, এটাও সতর্ক থাকবেন। বিবি যা বললো আপনি শুনে ফেলবেন, বিষয়টা এমন না। বললো বাচ্চাগুলা খালি পাশের ঘরে টেলিভিশনটা দেখতে যায়, তো কি করা? বাচ্চাগুলা ওখানে যায়, এটা কেমন না? তো কি করা? আরে পাশের ঘরে যায়, বুঝেন না? কি করা? একটা কিনে নিয়ে আসেন, এ হলো একটা। আবার আপনাকে বলবে পাশের ভাবির টেলিভিশনটা 28 ইঞ্চি, তো এখন নাকি দেয়াল টেলিভিশনও পাওয়া যায়, পুরা দেয়াল জুড়ে একটা কিনা দেন। আপনি বিবির সব কথা শুনতে যাবেন কেন? টাকার বিনিময়ে পথভ্রষ্টতা কিনেন না। বালআমকে তার বিবির মাধ্যমে টাকা পয়সা দিয়ে বুঝাইছে, আমগো এত টাকা হবে, এই হবে, সে হবে, একটু খালি কইবেন, সমস্যা কি? পাহাড়ে উঠাইছে, মুসা নবীর বিরুদ্ধে মুখ দিয়ে বলছে, সাথে সাথে জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে। একদম এইভাবে বের হয়ে গেছে। কেউ কেউ লেখছে যে জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসছে। টাকার কাছে হেদায়েত ছিল, হেদায়েতটা বিক্রি করে পথভ্রষ্টতা গ্রহণ করলো। আল্লাহ বলেন ওয়াতু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। নবী আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা শোনায়া দেন, যে ব্যক্তি কাছে আমার নিদর্শনাবলী আমি দিয়েছিলাম, দেওয়ার পর ওই ব্যক্তি তা থেকে বিচ্যুত হয়ে গেল, ফলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে নিদর্শনাবলীর মাধ্যমে বালআমের মর্যাদা বাড়াইতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু বালআম দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে, অর্থের কাছে হেদায়েতকে বিক্রি করে দিয়ে পথভ্রষ্টতা গ্রহণ করে নিয়েছে, আত্তাবা হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। এটা দামি কথা। তাহলে একটু সবাই আমরা একসাথে বলি, বলেন পথভ্রষ্টতা গ্রহণ করব না, ক্রয় করব না, হেদায়েত বিক্রি করব না। টোটাল বিষয়টা হলো হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতা গ্রহণ করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এলাকার ইমাম সাহেব আপনারে বুঝাইয়া শোনায়া মাশাআল্লাহ বুঝাইছে যে ভাই আপনি বছরে 2-1 বার বিভিন্ন জায়গায় যান, যাওয়ার পরে যে কাজগুলা করেন এগুলাতে আপনার ইমান নিয়ে সমস্যা আছে, বুঝাইছে। আপনিও বুঝছেন আসলে তো এগুলো ইমান বিধ্বংসী কাজ। কথার কথা কোথাও যান আপনি তো ইমাম সাহেব বুঝাইছে যে এগুলো ইমান বিধ্বংসী কাজ, এগুলো করেন না। আপনার বুঝাইছে গেছে, হঠাৎ এসে একজন আপনারা বুঝাইছে, এই হুজুর কইলেও না, চল নিয়ে গেছে আপনার। এইভাবে হেদায়েত গুলা বিক্রি করে দিয়েন না যার তার কাছে। ওলামায়ে কেরাম আছে মাশাআল্লাহ, হযরত মাওলানা আল্লামা আব্দুল আউয়াল সাহেবের এলাকা, হযরতের তত্ত্বাবধানে আপনারা সবসময় চলার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আছে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম
ইবলিস আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে এমন জায়গা থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। ইবলিস দেখতেছে আমাকে, আপনাকে, আমাদেরকে দেখতেছে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। বলেন আল্লাহ। আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। শয়তানকে কি হিসাবে গ্রহণ করলাম? শত্রু হিসাবেই গ্রহণ করলাম। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের একটা চ্যালেঞ্জের কথা আমাদেরকে জানায় দিচ্ছে। ইবলিস আল্লাহরে কয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে যাব তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। এশার নামাজ পড়তে বের হইছেন, ইবলিস সামনে দিক দিয়ে এসে বলবে 90 মিনিটের খেলাটা শেষ হয়ে যাবে। এশার নামাজ দেরি করে পড়লেও কোনো সমস্যা নাই, ইবলিস আপনার ফতুয়া বুঝাবে। তো আসলে তো এশা দেরি করে পড়া যায়, তো তখন ফতুয়াটা বুঝাবে ইবলিস যে এশার নামাজ দেরি করে পড়া যায়, 90 মিনিটেরই কাজ। আবার তোমার প্রিয় দলের খেলা, ব্যাস খেলাটা দেখা সুন্দর রিল্যাক্সে এশার নামাজটা পুরা ঘুমায় গেলা, কি সুন্দর বুঝ দিতেছে। তা আপনি দায়িত্বের মসজিদে, না আমি মসজিদে যাবো। ইবলিস পিছন দিক থেকে আসবে, আয়েশা বলবে, আরে তোমার অমুক খেলোয়াড়ের খেলা তো না, আপনি সামনে যেতেছেন। এবার ডান দিক থেকে আসবে, কি তুমি বুঝতেছো না কার খেলা? বুঝো এটা? হাতে যে টেটু আঁকো মাঝে মাঝে মনে থাকে না তোমার কার নামে? কেমন জানি মনটা হইতেছে, কাজ হয় না। এবার বাম পাশ থেকে এসে কয়, মসজিদের দরজায় প্রায় চলে গেছেন, এই ডেলি কিন্তু এই খেলোয়াড়রে পাইবা না, দেখবা। এবার আপনি মসজিদের সামনে থেকে চলে গেছেন, এই নিয়তে এশার নামাজ তো পরে পড়লেও হয়। ঘটনা চক্রে আপনি এশার নামাজটা না পড়ে পরে পড়বেন বলে আপনি খেলা দেখতে গেলেন। ঘটনা চক্রে আপনার প্রিয় খেলোয়াড়ের প্রিয় দল হেরে গেছে, মেজাজটা এত খারাপ, এশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই। সকাল 10টায় মনে পড়ছে আমি তো এশাও পড়ি নাই, ফজরও পড়ি নাই। ইবলিস সফল, আপনি ব্যর্থ হয়ে গেলেন। তো এই জন্য ইবলিস আপনারে কিন্তু দেখবেন মসজিদে যাওয়ার সময় বাচ্চা কান্না শুরু করে, আগে কান্দে না, ওই সময় কান্দে। ইবলিস খোঁচায়, তুই কান, আপনারটাও কান্দে না, দেখবেন কান্দে, খোঁচায়, এখন কান না। আমগো মাদ্রাসার মসজিদের তো বললাম, আমাদের মাদ্রাসার পাশে মসজিদে জিজ্ঞাসা করেন, যখন মসজিদের যাওয়ার সময় বইটে কান্দে। আরে কিরে সারাদিন বাসায় কান্দে না কা? নামাজের সময় কান্না শুরু করে, ওই ইবলিস গিয়ে খোঁচায়, কান, তোর আব্বা নামাজ দিয়ে বই, একটু নাটক করা যায়। আল্লাহ বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। আয়াত থেকে বোঝা যায় আমাদের ইবাদতের পথে বাধা অন্যতম দুইটা, সন্তান, সম্পদ। সন্তান, সম্পদ। সম্পদও বাধা দেয়, শাটার লাগাইতেছি, 5 কাস্টমার এসে কয় 10,000 টাকা সদাই নিন। মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, টেনশনে পড়ে গেছে, 10,000 কদ কামাতিস সালাহ, 10,000 কদ কামাত। এই যে এক টেনশন। নামাজে রওনা করবেন, বাচ্চা ওই টাইমে কয় কাঁদতেছে, আপনার বিবিও বললে দেন না একটা চিপস কিনা, দিলেই তো হয়। আপনি বলবেন চিপস পরে আগে নামাজটা করি, নামাজ পড়ে সালাম ফিরে আসবেন, চিপস নিয়ে দেখবেন ওর কোনো কান্না নাই। আসলে কেন কান্না নাই জানেন? নামাজের আগে ওরে ঘুষাইছে কান। এই জন্য ইবলিস থেকে সতর্ক থাকা ভাই।